হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি যেহেতু মধ্যপ্রদেশে চলে এসেছি, তো এখানে ব্লিঙ্কিটের সুবিধাও পাওয়া যায়, তাই ভাবলাম যে ব্লিঙ্কিটে যেহেতু সুবিধা পাওয়া যাচ্ছে, ঘরে বসে সমস্ত কিছু সবজি পাওয়া যাচ্ছে, তো কেনই অর্ডার করব না। তো চলো, কিছু কিছু জিনিস আমি অর্ডার করে নিয়েছি, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমি ভাবছিলাম যে মশালা ধোসা উইথ চাটনি সাম্বার বানাবো। তার জন্য আমি সেগুলোই বেশিরভাগ কিনেছি। যেমন দেখো, ডাঁটা কিনে নিয়েছি, কারি পাতা, ধনে পাতা, আর অনেকগুলো এখানে আলু প্রয়োজন হয় আমাদের। তো আলু আলু তো সব সময় লাগে তরকারির জন্য। তো আলু তো ব্লিঙ্কিটে অনেক অফারে পাই, তো সেহেতু আমি বাইরের থেকে কিনি না। তো আমি সরাসরি ব্লিঙ্কিট থেকে অনেকগুলো একসঙ্গে অর্ডার করে নিই, আলু, পেঁয়াজ, রসুন যাই লাগে। আর কারি পাতাগুলো খুব ভালো ছিল, ফ্রেশ ছিল। তার সঙ্গে আমি কিছু করলা অর্ডার করেছিলাম, নারকেল অর্ডার করেছিলাম, আর অনেক কিছু জিনিস আমি অর্ডার করেছি, তোমরা সে দেখতেই পাবে। তো তোমরা যদি মশালা ধোসার রেসিপি চাও, তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সেই রেসিপিটা শেয়ার করব। আর দেখো, এখানে কিন্তু আমি বেশিরভাগ দেখেছি সবসময় এরকম ছোট ছোট বেগুন পাওয়া যায়। আমাদের যেহেতু আমরা বীরভূমের বাসিন্দা, আর আমাদের ওখানে না অনেক বড় বড় সাইজ, লম্বা লম্বা সাইজের বেগুন পাওয়া যায়, কিন্তু এখানে সবসময় দেখেছি আমি ছোট ছোট এরকম ধরনের বেগুন পাওয়া যায়। বড় পাওয়া যায়, কিন্তু আমাদের মতো সেরকম পাওয়া যায় না। আর এখানে দেখো, আমি মোসাম্বি কিনে নিয়েছি আমার মেয়ের জন্য। আর দেখো, আমি বলেছিলাম যেহেতু আলু প্রচণ্ড পরিমাণে দরকার হয়, সেই জন্য আমরা অনেক পরিমাণে আলু কিনে নিয়েছি। আর শশাও দেখলাম যে মুড়ি খাওয়ার জন্য প্রয়োজন, সেই জন্য শশাও নিয়ে নিয়েছি। আর গাজর কিনে নিয়েছি। তো এখানেই টাটা, চলো দেখাবে অন্য কোনো